বন্ধুরা দেখো, আজকে আমি বানাবো লাউয়ের তরকারি। কত বড় লাউটা! তো আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। বাইরে রান্না করব উনানে, ঠান্ডা করছে সেজন্য বাইরে উনানে রান্না করব। তো আমি এখানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে আর চির করা কাঁচা লঙ্কা। লাউ শাকে আমি একটা খুব বেশি মশলা কিছু ইউজ করি না, দেই না। তো আমার মশলা যেটা দিয়েছি এইটা, আর কিছু দিব না। তো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো লাউ। তো লাউয়ের তরকারি বন্ধুরা অনেক আমার, দেখো, কারণ এখানে শুধু আমরা খাবো না, আরও মানে দুজন খাবে, সেই জন্য আমি বেশি করে রান্না করছি, ওদেরকে দিতে লাগবে। লাউটা খুব ভালো ছিল, একদম টাটকা লাউ। একটা অন্য পাশের বাড়ি থেকে নিয়ে আসছে একটা পিসিমা, তো বললো তুমি রান্না করো লাউটা। আমি ঠিক আছে দাও। তো আমি এই যে উনানে বসে বসে রান্না করছি। তো লাউ তরকারি আমার হয়ে গেছে, দেখো পুরো কত সময় লেগেছে, পুরো 1 ঘন্টা সময় লেগেছে লাউ তরকারি রান্না করতে। তো আমি এখানে অন্য কিছু দিইনি, হালকা হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আমি আপনাদেরকে দেখাইনি। কিন্তু তার সাথে আরও সবজি আছে। এই যে লাউয়ের যে মানে চোষাটা ছিল, ওটা ঝুড়ি ঝুড়ি কেটে আলু দিয়ে ভাজা করছি একটু। আর সাথে আছে মটর ডাল আর হচ্ছে লাউ শাক। লাউ শাক না, লাউয়ের তরকারি আর কি। তো আজকে রাত্রিবেলা আজকের মেনু এইটাই, আর কিছু না। এই ডালটা একটু মোটা টাইপের হচ্ছে। তো বন্ধুরা খেতে বসবো আমরা এখন, কারণ খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা বলছি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো। বাংলাদেশ থেকে একটা মানে ফলোয়ার্স, মানে আমার আব্বু, ও আমার ভিডিও ছাড়ে না, ও ভিডিও ছাড়লে মানে দেখে, কমেন্ট করে, খুব ভালো। তাকে অনেক মানে থ্যাংক ইউ আর কি। বাংলাদেশ থেকে ভিডিও দেখে আমার।